2000 মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে। আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ মুক্ত বাংলাদেশ চাই, মুজিব মুক্ত বাংলাদেশ চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বুধবার রাত 9টায় ছাত্রদের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা ছিল। এই ভাষণটি আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভ সম্প্রচার করা হয়। শেখ হাসিনা দীর্ঘদিন নীরব থাকার পরও এই প্রথমবার ছাত্র জনতার উদ্দেশ্যে সরাসরি কথা বলেছেন। এই ভাষণের প্রতিবাদে ছাত্র জনতা রাজধানী ঢাকা ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির সামনে জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং বাড়িতে ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। রাত 8টার দিকে উত্তেজিত জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ পথে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে। গত 5 আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের দাবি, যারা ছাত্র হত্যার সাথে জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখা হবে না। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। গত বছর আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার একটি লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় উত্তপ্ত পরিস্থিতিতে শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। তার ভাষণের খবর, গত 5 আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বিক্ষোভকারীদের দাবি, যারা ছাত্র হত্যার সাথে জড়িত তাদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখা হবে না। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। গত বছর আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার একটি লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় উত্তপ্ত পরিস্থিতিতে শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। তার ভাষণের খবর পাওয়ার পরে বিক্ষোভকারীরা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অগ্নিসংযোগ করে। সাথে আছি ফারজানা সিদ্দিক, আজকে নিউজ 24।